এই পদ্মিনী একাদশী যারা করবেন তাদের কাছে নিবেদন রইল, 12 মাসে 24টা একাদশী হয়। যদি 24টা করতে পারেন খুব ভালো, একবারে ভালো। আর যে 24টা না করতে পারেন আপনাদের কাছে নিবেদন রইল অন্তত 4টে করবেন। শয়ন, উত্থান, পার্শ্ব মোড়া। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, আর কি মায়েরা ভৌম একাদশী। এই 4টে একাদশী করবেন। একাদশীর আগের দিনে মায়েরা, একাদশীর আগের দিনে ব্রাশ করতে হয়। একাদশীর আগের দিনে জিভ ছুলে নিতে হয়। কেন? ব্রাশের মধ্যে যে পেস্টটা নেন তার মধ্যে লবণ থাকে। ওই যে লবণযুক্ত পেস্ট নিলে আপনার একাদশী সকালে ভেঙে যাবে। আপনি জিভ ছুলতে ছুলতে জিভ যদি আপনার কেটে যায় আপনার একাদশী ভেঙে যাবে। মাথায় রাখবেন, শস্যের মধ্যে পঞ্চশস্যের মধ্যে পাপ থাকে। সেই দিন একাদশীর দিনে যারা এই শস্যগুলো খান তারা সবাই পাপ খান। মাথায় রাখবেন, শাস্ত্র বলেছে। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। চাল, গম, জব, সরিষা, ডাল, এগুলো খেলে কিন্তু এর মধ্যে পাপ লুকিয়ে থাকে। এগুলোকে খাবার চেষ্টা করবেন না, বারবার বললাম। একাদশীর দিনে মায়েরা সাদা তেল খাবেন, ফরচুন তেল, কিন্তু মাথায় রাখবেন সন্দক লবণ খাবেন, কিন্তু এই লবণ খাবেন না। একটা সবজি খেতে পারেন, আপনি একটা ফল খেতে পারেন বিভিন্ন টাইপের, আপনি দুধ খেতে পারেন, দুধের পায়েস খেতে পারেন, বাদাম সেদ্ধ খেতে পারেন, বাদামকে সেদ্ধ করে ভেজে খেতে পারেন। এত সব খেতে পারেন, তবু একাদশী আমরা করতে পারি না। আপনারা অবশ্যই 12ই জ্যৈষ্ঠ এই পদ্মিনী একাদশী আপনারা পালন করুন। জোরে বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। কারো ভেতরে কোনদিন যেন অহংকার না জন্মায়, বারবার বলবো। ভেতরে যার অহংকার জন্মাবে তার ক্যান্সার রোগের চাইতে বড়। ক্যান্সার রোগ যেমন শরীরকে আস্তে আস্তে খেয়ে নেয়, ভালো শরীরকে ছিন্ন করে দেয়, যার ভেতরে অহংকার জন্মায় সে কিন্তু আস্তে আস্তে শেষ হয়। যিনি অহংকারী ব্যক্তি নিজেকে উঁচু ভাবে, উচ্চ ভাবে, আর অপরকে তুচ্ছ ভাবে। মায়েরা যখন প্রদীপ জ্বালান বাড়িতে, প্রদীপটা শেষবারে যখন নিভে যায় তখন দেখবেন দপ করে জ্বলে উঠে। জোরে বলুন হ্যাঁ না। অহংকারী ব্যক্তি অহংকার করতে করতে যখন সব শেষ হয়ে যায়, শেষে দেখবেন দপ করে একদিন হঠাৎ করে নিভে যায়। তাই বারবার বলবো অহংকার যেন না হয়। মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে তার অহংকার হয়ে গেছে, সে মনে মনে ভাবছে আমি সবচাইতে বড় চিকিৎসক। মহাপ্রভু বললেন দাঁড়াও, তোমার স্ত্রী শরীরে এমন কঠিন রোগ দেবো, তুমি ধরতে পারো কিনা দেখি। স্ত্রী চিৎকার করে, স্বামী এ কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, সর্বাঙ্গ যেন জ্বলে। মায়েরা, মুকুন্দ সরকার তখন অহংকার যায় না, আমি সারা বাংলার চিকিৎসক। ওই দেখি 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 তোমার জিভ দেখি, দেখি তোমার হাতের তলটা দেখি, দেখি তোমার পা দেখি, একই আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে বলল, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে একটা অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার আছাড় খেয়ে মন্দিরে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমার জানা নেই, তো সত্যি যদি অহংকার হয়েছে তুমি আমাকে পতন ঘটাও। মহাপ্রভু জীবাণু প্রাণ তার মুকুন্দকে দিল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, একটা নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান হবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘু নন্দন। আপনি কালীকে পুজো করবেন না কৃষ্ণকে পুজো করবেন, যা করবেন করবেন, বাড়িতে দুজন দেবদেবী আছে তাকে পুজো করবেন, একটি বাবা একটি মা। এই গ্রীষ্মকালে বাবা যখন গরমকালে বাড়ি ফিরল, বাবাকে এক গ্লাস জল দিলেন, একটু স্নানের জল তুলে দিলেন, গোবিন্দের চাইতে আপনার সেবা বেশি হয়ে গেল। কারণ ভগবান নিজের মুখে বলেছেন, আস্তে, ভগবান নিজের মুখে বলেছেন যে আমার নিজের মুখে বলেছেন যে বাবা মাকে যে ভজন করে সে হচ্ছে বাবা মা প্রথম গুরু, বাবা মাকে যে সেবা করে সে হচ্ছে আসল সেবা। এই জন্য বারবার বলবো, বৃদ্ধ বাবা বৃদ্ধা মা যার বাড়িতে আছে তাকে সেবা করুন। একজন বাবা হলো বাড়ির ছাদ, একটা মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন যে আপনার কি চলে গেল। ওই জন্য বারবার বলবো, এই বাবা মায়ের আশীর্বাদ যত আপনার মাথাতে থাকবে আপনি দিনের পর দিন আরও বড় হতে পারবেন। ওই জন্য কীর্তন কমিটিকে বলবো, যারা কীর্তন শুনছেন সবাইকে বলবো, বাবা মায়ের আশীর্বাদ অবশ্যই নিন। বাবা মাকে যে ভালোবাসতে পেরেছে, শ্রদ্ধা করতে পেরেছে, তার জীবনে অভাব হয় না, তার সুখের অভাব হয় না। সবাই তাকার মায়েরা, এরকম সংসারও দেখেছি, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে রামপুরহাটে ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয় আত্মীয় স্বজন, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। এর চাইতে লজ্জার কি হতে পারে?
আসল জায়গাটা ঠিক রাখুন। এটা আমার আগে কীর্তন শুনতে গেলে ভদ্র হতে হবে, ভক্ত হতে হবে, তবে তো কীর্তন শুনবেন। আপনি ভদ্র হতে পারলেন না, ভক্ত হতে পারলেন না, বাবা মাকে সেবা দিতে পারলেন না, আর কীর্তনে নাচলেন, আপনার কোনো লাভ হবে না। যাদের বাবা মা নেই, ছবিতে টাঙানো আছে, সেই ছবিতে মাঝে মাঝে ফুলের মালা দিন। আর প্রত্যেক দিন সকালবেলায় বেরোনোর সময় বাবা মায়ের ছবিতে প্রণাম করে বেরোন। আর যখন ঢুকবেন তখন বাবা মায়ের ছবিতে একটু প্রণাম করে ঢুকুন, আশীর্বাদ নিয়ে যান, আর আশীর্বাদ নিয়ে ঢুকুন, আপনার লাভ আছে। এই কয়েকদিন আগে একটা জেলাতে গিয়েছিলাম, ক্যামেরা হচ্ছে, নাম করব না, তো একটা বাড়িতে দেখতে পেলাম একজন বুড়িমা বসে আছেন। বললাম, মাসিমা বসে আছো, তোমার ছেলে কটা? বলছে, দুটো, ওপরতলায় বড়টা থাকে, নিচতলায় ছোট থাকে। তোমাকে কে খেতে দেয়? বলছে, ছোট 15 দিন আর বড় 15 দিন। বললাম, আচ্ছা তাহলে 15 30 দিন। আচ্ছা মাসিমা, যে মাসে 31 দিন হয় সেদিন কি হয়? বলছে, যে মাসে 31 দিন হয় সেদিন ওরা সবাই খায়, আমার কাছে কোনো খাবার আসে না। ওই জন্য বললাম, আগে ভদ্র হন, আগে ভক্ত হন, তারপর কীর্তন শুনবেন। যে 30 দিনে 15 দিন ভাগ করেছে, একদিন বেশি হবে বলে মা বাবাকে দিতে পারছে না, তার কীর্তন শুনে কোনো লাভ হবে না। আগে তাকে ভদ্র হতে হবে, ভক্ত হবে, নিতাই গৌর হরি বল বলে তাকে কীর্তন শুনবে। স্ত্রী যদি ভালো হয়, স্বামী যদি চোর ডাকাত হয় কিংবা চরিত্রহীন হয়, যদি ভালো স্ত্রীর সঙ্গ পেয়ে যায়, ওই স্বামীটাও ভালো হয়ে যায়। কেন বলুন তো? একজন পুরুষকে একজন নারী পরিবর্তন করতে পারে, নারী কিন্তু পুরুষকে পরিবর্তন করতে পারে, পুরুষ নারীকে পরিবর্তন করতে পারে না। একটু শুনবেন, আপনারা যে যেখানে বসে আছেন, যদি আপনার স্বামী খুব মস্তান হয়, চোর হয়, ডাকাত হয়, চরিত্র খারাপ হয়, আপনি কিন্তু ভালোবাসার দ্বারা, প্রেমের দ্বারা, যেমন করে হোক তাকে লাইন আনতে পারবেন, ভক্ত করতে পারবেন। স্ত্রী যদি বেঁকে যায় তবে তাকে করা মুশকিল আছে। কেন বলুন তো? একটা প্রমাণ দিয়ে দিই। আপনারা দেখবেন সামনে কিন্তু আপনাদের নবদ্বীপ, তাই তো? সামনে তো নয়, নবদ্বীপ দূরে, কিন্তু নবদ্বীপে দেখবেন মায়ের ইস্কন মন্দিরে শিল প্রভুপাদের নাম শুনেছেন? জোরে বলুন, শিল প্রভুপাদের নাম শুনেছেন? ওই শিল প্রভুপাদ খুব কৃষ্ণ ভক্ত ছিল, তার স্ত্রী কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল না। শিল প্রভুপাদ একতলার নিচে হরিকথা কৃষ্ণ কথা সবাইকে শোনাতো, আর তার স্ত্রী একতলার উপরে বসে চেয়ারে বসে খালি পেপার পড়তে আর বসে বসে চা খেত। তো একদিন কি করেছে, তার স্ত্রী ওই কতগুলো শ্রীমদ্ ভাগবত গীতা ফেরিওয়ালাদেরকে বিক্রি করে দিয়েছে। তো স্ত্রীজিকে জিজ্ঞেস করছে তার স্বামী মানে শিল প্রভুপাদ, শ্রীমদ্ ভাগবতগুলো কই? বলছে, ফেরিওয়ালাকে বিক্রি করেছি। কি করেছো? আমি চা পাতা কিনে নিয়েছি, এই চা খাচ্ছি। তখন সঙ্গে সঙ্গে শিল প্রভুপাদ জিজ্ঞেস করেছিল, তুমি কাকে চাও, টি আর মি? টি আর মি মানে চা চাও না আমাকে চাও? তখন তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। তখন শিল প্রভুপাদ তার স্ত্রীকে ত্যাগ করে বিশ্বের মধ্যে নাম প্রচার করার জন্য ছুটে গিয়েছিলেন। এই জন্য স্ত্রী যদি বেঁকে যায়, স্বামীর ক্ষমতা নেই তাকে সোজা করা, কিন্তু স্বামী যদি বেঁকে যায়, স্ত্রীর ক্ষমতা আছে। এই জন্য দেখুন, রাধারানীর সঙ্গ পেয়ে কৃষ্ণ কিন্তু সোজা হয়ে গেছে। আচ্ছা মায়েরা বলুন তো, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা উপর দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলুন, যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। হ্যাঁ, তাহলে কি বললাম মায়েরা? যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে না উপর দিকে? জোরে বলুন, নিচের দিকে। আচ্ছা, যারা ভক্ত হয়, আমি তো দেখতে পাচ্ছি ভক্ত বয়স্ক বাবারা আছেন, কি সুন্দর হাসি মুখ, মধুর হাসি, এইটাই তো আসল। দেখবেন কীর্তনে ভক্ত যারা হয়, এই বয়স্ক মানুষ বসে আছে মাঝখানে, দিব্যি বসে আছে, আর এখনকার ইয়ং ছেলেরা খালি মোবাইলে দুবার তো চল এখান থেকে চল, চলে গেল আর কি। না না, আপনাদের বলি নেই, আপনারা ঠিক আছে, ওকে আছে সব। যেরকম রাধে রাধে। আচ্ছা বলুন তো, মোবাইলে দেখবেন যে মোবাইলে চার্জ খুব তাড়াতাড়ি হয় তার ব্যাটারি ভালো, না যে মোবাইলে চার্জ ধীরে ধীরে হয় তার ব্যাটারি ভালো? যে মোবাইলে চার্জ তাড়াতাড়ি দেবেন চার্জ হবে, তাহলে বুঝবেন ব্যাটারিটা ভালো আছে। যারা দেখবেন হাততালি দেবেন, আনন্দ করবে, তাদের কিন্তু পাওয়ার ভালো আছে, গোবিন্দের কৃপা ভালো আছে। আর যাদের দেখবেন হরে কৃষ্ণ, তাহলে বুঝবেন পাওয়ার মানে শেষ হয়ে গেছে। ওই জন্য পাওয়ার যদি ঠিক রাখতে চান, তাহলে হরিনামে মাঝে মাঝে সবাই মিলে উরুদ্ধ হয়ে দেবেন, জোরে নিতাই গৌর হরি হরি। আচ্ছা আচ্ছা মায়েরা, তাহলে ভক্তের ভাবটি কেমন? এইরকম দেখবেন, আস্তে 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 ভক্তের ভাবটি কেমন? যদি হও নিচু তবে পাবে কিছু। এইদিকে সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন তো দেখি, কার কাছে? একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি ভক্তে বৈষ্ণবের কাছে আপনাকে চরণ নিশ্চয় মাথাটাকে নেতাই গৌর হরি বল বলে নিচু করতে হয়। হ্যাঁ, তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, দু ভাই মিলে যখন দাঁড়িয়ে আছে, মুকুন্দ এবং নরহরি, মহাপ্রভু তখন দেখা দেবার জন্য, দেখুন কিছু মনে করবেন না, আমি আপনাদের নির্দেশ দিয়ে যাই, মন্দিরে যদি একই কথা প্রত্যেক দিন বারবার বলেন, আপনার ইচ্ছা ভগবান পূর্ণ করবে।
যদি কোনো মা প্রতিদিন স্নান করে মন্দিরে 15 মিনিট গোবিন্দের কাছে একটু পড়ে থাকে, গোবিন্দের, আমি 100% দাঁড়িয়ে কথা দিলাম, আপনার সুখী হবেন। কেন? গোবিন্দের আশীর্বাদ অজান্তে আপনার ওপর পড়বে। এই যে কীর্তন শুনছেন, যত মন দিয়ে শুনবেন তত চঞ্চলতা হবেন, আপনার বাচ্চা চঞ্চল হবে। বড়তে বলবেন না আমার মেয়ে কি খুব চঞ্চল গো, কারণ আপনি তো চঞ্চল। আপনি স্থির থাকবেন, আপনার ছেলে মেয়ে স্থির হবে। আর আপনি চঞ্চল হবেন, আপনি তো শিক্ষা দিচ্ছেন আমার রক্ত চঞ্চল, আমার ছেলে মেয়ে চঞ্চল হবে। তো মুকুন্দা এবং নরহরি দুজনে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তাকে দেখা দেবার জন্য কি করেছে, চললো সুরধ্বনি তীর দিয়ে গান গাইতে গাইতে। চলো চলো শ্রীবাস চলো, কীর্তন করতে করতে চলে যায়। দু ভাই দেখতে এসছে, দেখা দিয়ে যায়। একটা মায়ের পেটে একটা বাচ্চার কতদিন জায়গা হয়? 10 মাস 10 দিন, তাই তো? একটা মায়ের পেটে একটা বাচ্চার জন্ম হয়, থাকে 10 মাস 10 দিন। এখন আর অতদিন রাখার দরকার নেই, তার আগেই তো রামপুরহাটে তোলার ব্যবস্থা করে দিই সব জায়গাতে। তো আপনাদের কাছে নিবেদন রইল, মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিল। জোরে বলুন, কত মাস বললাম? 13 মাস। যে গালে হাত দিয়ে আছেন তিনি বলুন কত মাস বললাম? উনি বলতে পারবেন না। কি বললাম? মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিলেন। তখন তার সিজারের ব্যবস্থা ছিল না। দেখবেন আপনারা মায়েরা বাচ্চা জন্ম দিয়েছেন, বাচ্চা জন্মের পরে যদি কান্নাকাটি না করে, হাত পা নাড়াচাড়া না করে, ডাক্তারবাবু দেখবেন থাপ্পড় মেরে মেরে কান্না করে। যে বাচ্চা জন্ম নিয়ে কান্না করে না, ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়। খুব ভালো জেনে নেবেন, যাদের পরবর্তী ক্ষেত্রে বাচ্চা জন্মাবে বা বাচ্চা জন্মেছে, জন্ম নিয়ে যদি বাচ্চা কোণে কেঁদে উঠে, তাহলে বুঝবেন আপনি সুস্থ বাচ্চার জন্ম দিলেন। আর যে জন্ম দেওয়ার পর যদি না কাঁদে, চুপ করে থাকে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আমি অসুস্থ বাচ্চার জন্ম দিয়েছি। ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে। তো মহাপ্রভু তাহলে মায়ের পেটে ছিলেন 13 মাস। জন্ম নেবার পর কিন্তু উনি চিৎকার করেন নাই, কান্নাকাটি করেন নাই। তাহলে কি তিনি অসুস্থ ছিলেন? না, মহাপ্রভু লীলা করলেন। মহাপ্রভু চুপচাপ ছিলেন। তো সচী মাতা দেখলো ছেলে আর বাঁচবে না। 8টা মেয়ে জন্মের পর একটা ছেলে জন্ম হয়েছিল, তার নাম বিশ্বরূপ। সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। তারপরে মহাপ্রভু জন্ম নিয়েছে। তো সবাই লক্ষ্য করুন, জন্মের পরে যখন দেখলো ছেলে হাত পা নাড়াচাড়া করছে না, কান্নাকাটি করছে না, তখন মনে মনে ভাবলো সচী মাতা, বাড়িতে একটা নিম গাছ আছে তো, আতুর ঘরটা নিম গাছের নিচেই করে দিই। কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে, তাহলে তেতোর ভয়ে পালিয়ে যাবে। তাই নিম গাছের নিচেই আতুর ঘরটাকে করে দিলেন। এখন নিম গাছের নিচে আতুর ঘরটা করলেন, হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করলো। ছেলের নাম রাখলো নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। আর সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ। কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। কেশর ভারতীর কাছে সন্ন্যাস নিলেন। আর সেই মন্ত্রে নেওয়ার পরে নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। আর চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মাঝে কৃষ্ণ নামের চেতনা জাগান, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। এলেন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ, প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে। যতই সংসারে থাকবেন মা, মন কিন্তু গোবিন্দের চরণে রাখবেন। আগেকার মায়েরা দেখবেন জল আনতে যেত না রাস্তা দিয়ে, তো দেখবেন হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি চাপিয়ে দিব্যি হেলতে দুলতে কথা বলতে বলতে আসতো। হাঁড়ি মাথার ওপরে, কিন্তু গল্প করতে করতে হাসতে হাসতে রাস্তায় যেত মায়েরা। কিন্তু যতই কথা বলুক, মনটা কিন্তু হাঁড়ির ওপরে আছে। কেন বলুন তো? একটু এদিক ওদিক হলে হাঁড়ি কিন্তু নিতাই গৌর হরি বল হয়ে যাবে। এইরকম মন রাখতে হবে। আর একটা শেষ কথা আপনাদের বলে দিই, মনটা কেমন রাখতে হবে। আগেকার গরিব মেয়েরা দেখবেন নিজের ছেলের জন্যে পরের বাড়িতে কাজ করতে যেত। তো নিজের ধরুন 3 বছর একটা ছেলে আছে, সেই ছেলেটা বাড়িতে খেলা করছে, তাকে বলছে খোকা তুই এখানে খেলা কর, আমি 12টার সময় আসবো, তোর জন্য খাবার নিয়ে আসবো, বাবুদের বাড়ি কাজ করতে চললাম। এখন দেখুন নিজের 3 বছরের ছেলেটাকে বাড়িতে লাগলো, আর বাবুদের বাড়িতে গিয়ে বাবুদেরই আবার 3 বছরের ছেলেকে ওর মা কি করলো? স্নান করিয়ে দিল,
তেল মাখিয়ে দিল, সাবান মাখিয়ে দিল, জামা প্যান্ট পরে দিল, নিজের হাতে খাইয়ে দিল। যতই বড় লোকের বাড়িতে, বাবুর বাড়িতে ছেলেকে খাওয়াক, স্নান করাক আর জামা প্যান্ট পরাক, মন কিন্তু তার ধুলোতে পড়া ছেলেটার দিকে নিতাই গৌর হরি বল বলে থাকে। থাকবে না মা? যদি কীর্তন শুনতে এসছেন, আপনার ছেলেকে বাড়িতে শুয়ে এসছেন, আপনি যতই কীর্তন শুনুন, মন কিন্তু আপনার ছেলেটার প্রতি পড়ে থাকবে। কেন বলুন তো? শাশুড়ি মায়ের দায়িত্বে দিয়ে এসছেন, কিন্তু মন আছে যদি ছেলে জেগে যায়, যদি হামাগুড়ি দিয়ে কোথাও চলে যায়, শাশুড়ি মা ঘুমিয়ে যায়, এই জন্য মন কিন্তু যেমন ওইখানটাতে থাকে, সেরকম যতই সংসারে কর্তব্য কর্ম করবেন, মন কিন্তু গোবিন্দের চরণেই থাকবে। তাই মহাপ্রভু এসেছেন, তিনি কে? ব্রজের বাঁকা শ্যাম মায়েরা। কৃষ্ণ হচ্ছে গৌর। কেন না? কৃষ্ণের মধ্যে কিন্তু মায়েরা, মহাপ্রভুর মধ্যে রাধা আছে এবং কৃষ্ণ আছে। পদকর্তা বর্ণনা করছেন, এসেছে হে ব্রজের বাঁকা, এসেছে হে ব্রজের মাকা, দেখো কালো সখা, আয় আয় দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজ ভাগা কালো সখা দেখবি আয় তোদের নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদী আয়। কৃষ্ণের গায়ের রং কেমন? জেনে বলুন। কৃষ্ণের গায়ের রং হলুদ। কৃষ্ণের গায়ের রং হলুদ নয়? আমি যেই না হলুদ বলেছি, দু চারজন মা বলছে হ্যাঁ, হলুদ। আমি তো দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না। মানে যারা মন দিয়ে শুনছে তারা না বলছে, আর যারা মন অন্যদিকে আছে, কৃষ্ণের গায়ের রং হলুদ, মানে উনি দেখেনি না, মানে শুনছেই না। এটি টেস্ট করে দেখছি। মায়েরা, কৃষ্ণের গায়ের রং কেমন? যদি চৈতন্য চরিতামৃত পড়েন তাহলে পরিষ্কার লেখা আছে, আকাশে প্রচণ্ড মেঘ আসে, এবার বৃষ্টি হবে। ওই যে বৃষ্টি হবার মেঘ, ওইটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং। কালো বলে না, বাবার এই মেঘটা কালো হয়েছে গো, এবার জল নামবে। তার মানে কি? ওই যে কালো রং, ওইটা কৃষ্ণের গায়ের রং। তাহলে কৃষ্ণ কালো ছিল, আর যখন গৌরাঙ্গ হলো তখন কি হলো মায়েরা? কাঁচা সোনার মতো হয়ে গেল। সবার কাছে একটা নিবেদন রইল, মন দিয়ে শুনবেন। সংসারে বাস করবেন, সংসারে ভগবানের জপ করবেন। এইদিকে এইদিকে টুম্পার মা, এইদিকে। সংসারে বাস করবেন আর সংসারে ঠিক কীর্তন কৃষ্ণ ভজন করবেন। একটু বলে দিই, আগেকার মায়েদের দেখবেন 3টে 4টা করে বাচ্চা হতো। এখন আর হয়? জোরে বলুন হ্যাঁ না না। আপনাদের দিকে হয় বোধ হয়, ওই জন্য হ্যাঁ হ্যাঁ করছেন যে। আপনাদের দিকে হয়? হয় না। আগে দেখবেন মায়েদের 3টে 4টা বাচ্চা হতো, বছরের পর বছর হতো না বাবা? কিন্তু এখন হয় না। কেন বলুন তো? এখন হাম দো আর হামারা এক, মানে আমি আমার স্ত্রী আর আমার একটা, এটা মন্ত্র আমরা জানি। হাম দো আর হামারা এক। এখন তো মায়েরা, আগে যখন দেখবেন 3টে 4টা বাচ্চা হতো, এ বছর একটা, ওই বছর একটা, ওই বছর একটা, এইটুকুটুকু বাচ্চাগুলোকে সামলাবে কি করে? তখন তো মোবাইল ফোন ছিল না। এখন মায়েরা কাজ টাজ করে, মোবাইল দিয়ে দেয়, ব্যাস, ছেলে আমরা মোবাইল দেখে আর মা আমরা কাজ করে। কিন্তু তখন তো আর মোবাইল ছিল না। তখন তাহলে কি করতো? শুনলে চমকে যাবেন। একটা ছেলে উঠোনে খেলতো, একটা ছেলে বাড়ির ভেতরে খেলতো, একটা ছেলে বাড়ির বাইরে খেলতো, একটা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করত। মা কাউকে খেলনা দিত, কাউকে লজেন্স দিত, কাউকে বিস্কুট দিত, এইসব নিয়ে ছেলেগুলো ভুলে থাকতো। ওর মধ্যে যে ছেলেটা একবার মা বলে জোরে কেঁদে উঠত, মা কিন্তু তাকেই গিয়ে আগে কোলে তুলে নিত। এ সংসারে ভগবান কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে বাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে স্ত্রী দিয়ে ভুলিয়েছে, কাউকে টাকা দিয়ে ভুলিয়েছে। এর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবে, ভগবান নিতাই গৌর হরি বল বলে ডাকে। খুব মাথায় রাখবেন, এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো রামকৃষ্ণ দেবের কথা। তাহলে কি বলছে? এসেছে ব্রজের মাকা কালো শাখা দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজ ভাগা কালো সখা দেখবি আয় আমার নদী আয়। এসেছে ব্রজের মাকা কালো শাখা দেখবি আয় তোদের এই নদী আয় আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদী আয়। এখন মায়েরা, রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। আজ রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন এই যে চেনা দেয়। রংটা ছিল কালো, হয়েছে কি হলুদ রঙের, আর ঢংটা ছিল এইরকম। ঢংটা কেমন ছিল বলে না? তোর কত ঢং, বলেন না মায়েরা কথা কথায়? তা ঢংটা কেমন? কৃষ্ণের ঢং এরকম ছিল,
আর যখন গৌর হলো তখন এরকম হলো, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা, আজ রঙে ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দায়। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয়। আজ রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয়। তোদের এই নদিয়ায় এসেছে বাজের বাঁকা কালো শাখা দেখবি আই, তোদের এই নদিয়ায় আজ এসেছে বাজের বাঁকা কালো চোখা দেখবি আয়, তোদের এই নদিয়ায়। কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ নাই, এখন কালো বরণ কালো বরণ নাই। গুণাগুণি রে আয় দেখে হরি বল। আহা, অনুগুরি রে গুরি হরি বল। অনুজন গরি রে অনুজন গরি রে অনুজন গরি রে এখন কালো বরণ নাই, কালো বরণ নাই। রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আজ রায়ঙ্গে আহারায়ঙ্গে আহারায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তো মাইরা মাইরা কি বলছে? ও গো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আমার রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তো এখন তারে যাই না আজ চেনা, এখন তারে যাই না চেনা। এখন তারে যাই না চেনা, এখন কারি যাই না চেনা চেনা বড় সাজাই আমাদের নদিয়ায় এসেছে বাজে বাঁকা কালো শাখা দেখতে হয় আমাদের নদী হয়। এসেছে বজের বাঁকা কালো শাখা দেখবি আই, তোদের এই নদিয়ায়। এসেছে বাজের বাঁকা কালো চোখা দেখবি আয়, তোদের এই হ্যাঁ, হ্যাঁ, নদিয়ায়। মায়েরা আর কি বলছে? তাহলে কৃষ্ণ যখন ছিল হাতে বাঁশি ছিল, গৌর হলো তখন এরকম হলো। বাঁশিটা কোথায় গেল? মায়েরা প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণে হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে। প্রেমেতে দিদি হয়েছে। বলে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আজ হাতে বসে কেড়ে নিয়ে বিদায় দিয়েছে হ্যাঁ হ্যাঁ হাতের বাঁশি, হ্যাঁ হ্যাঁ মোহন বাঁশি মোহন বাঁশি মোহন বাঁশি, হ্যাঁ হ্যাঁ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওটা যে হাতের বাসি, ও দেখো মোহন বাসি, ও দেখো হাতের বাসি কিনে লইয়ে বিদায় দিয়েছে। এই যে, বাঁশি নাই তার সাজবে কিসে, বাসি নাই তো সাজবে কি বাঁশি নাই তার সাজবে ও কিসে। দেখো বাসি না সাধবে কি মুখের আধারে নামে গাই আমাদের নদী উলুধ্বনি। এসেছে বাজে বাঁকা কালো শাখা দেখতে হয় আমাদের নদী হয়। এসেছে গজের বাঁকা কালো চোখা দেখবি আয়, তোদের এই নদিয়ায়। এসেছে বাজে বাঁকা কালো শাখা দেখতে হয় আমাদের এই নদী যে হয়। দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপী কয় দাস বিশ্বরূপে কয়, কাছে বিশ্বরূপী ও যে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আজ কলি যুগে অবতীর্ণ চৈতন্য ও যে গোসাই কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলি যুগে অবতীর্ণ চৈতন্য এই যে, গোসাই। হরি 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 বলে, হরি 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 বলে হরি 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 বলে ঘটি 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 বলে ধুলাই গড়া গড়ি যাই আমাদের নদিয়ায়। এসেছে বাজে বাঁকা কালো শাখা দেখতে হয় আমাদের নদী হয়। এসেছে গজের বাঁকা কালো চোখা দেখবি আয়, তোদের এই নদিয়ায়। এসেছে বাজে বাঁকা কালো শাখা দেখতে হয় আমাদের নদী হয়। এসেছে গজের বাঁকা কালো চোখা দেখবি আয়, তোদের এই নদিয়ায়। এসেছে বাজে বাঁকা কালো শাখা দেখতে হয় আমাদের নদী হয়। জেনে বলুন রাধা রানী কি? সব চাইতে কাদের কীর্তন শোনা অসুবিধা বলুন তো? আমার 25 বছর অভিজ্ঞতা বলবো, সব চাইতে কাদের কীর্তন শোনা অসুবিধা? যারা দেখবেন বাচ্চা কোলে নিয়ে এসছে তাদের প্রথম অসুবিধা। আমার কথাটা মিলিয়ে দেখবেন, আমার 25 বছর অভিজ্ঞতা। ছোট বাচ্চা কোলে যারা নিয়ে এসছে না, ওরা বেশিক্ষণ শুনতে পায় না। কেন? ও ছেলে ক্যাচের মেচের করে, গরম করে, আহা বাবা চল বাড়ি নিয়ে যাই, এই বলে নিয়ে চলে যায়। এটা কিন্তু হয়, আমার 25 বছর অভিজ্ঞতা বলছি। আর যতগুলো বাচ্চা নিয়ে এসছেন সাবধান থাকবেন, কারণ আপনাদের উঠতেই হবে। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আসুন সবাই মিলে একটু আমরা এই গানটা গাইতে গাইতে আমরা গৌরচন্দিকা শেষ করব। সবাই মিলে হাত তুলে একসঙ্গে তালি দেবেন। হাত তুলুন মায়েরা, প্রেমানন্দে মেতে সবাই একসঙ্গে হাত তুলুন একসঙ্গে।
প্রেমানন্দে মেতে হরি বলো। হরি বলো। নারী কল্যাণ সমিতি গ্রামবাসী সমস্ত ভক্তবৃন্দ এখানে হরিনামের বন্যা এনেছে। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি বলো। যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের নাই তাদের দেওয়ার দরকার নেই। যার যার হাত আছে তিনি হাত তালি দেবেন, আর যার নাই তার দেওয়ার কোনো দরকার নেই। মহাপ্রভু যাকে দেয় নাই তার হাত তোলার দরকার নাই, আর যার হাত আছে তিনি দেবেন। তবে যিনি হাত থাকতে হাত তালি দেবেন না, পরের জন্মে হাত পাওয়ার চান্স পাবেন না। এইদিকে দুটো হাত আছে, ভগবান বলবে হাত তালি দিলি না, দুটো হাত আছে, পরের জন্মে হাত দুটো করে নিয়ে আর দুটো পা যোগ করে দেবো, চারটে পা হলে যা হয়। যারা চারটা পা নেবেন তারা তালি দেবেন না, আর যারা দুটো হাত দুটো পা নেবেন তারা তালি দেবেন। কারা কারা মানুষ হতে চাই পরের জন্মে তারা হাত তুলবেন, তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি বলো। তবু দু চারটা সুপারির মতো পার্টি আছে। সুপারি দেখেছেন? বাইরেও রস নাই, ভেতর রস নাই, ও তুলবেই না আপনি যতই বলুন। কেন বলুন তো? ও সুপারি, ও কোনো রসই নাই, ও বসেছে মাত্র এখানে। হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি বলো। আর যেমন বাবা হবে তার সন্তানও সেরকম জন্ম দিয়ে যাবে। যে বাবা ধরুন মস্তানের মতো দাঁড়িয়ে থাকবে, এরকম করে থাকবে, তার বাচ্চা তো ভদ্রলোক হবে। আপনার কি মনে হয় তার বাচ্চা কি বিদ্যাসাগর হবে না বিবেকানন্দ হবে? বাবা যদি ওই রকম হয় তাহলে বাচ্চা তো সেরকমই হবে। হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো। আজকে দান গ্রামে হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নয়, শুকনো তিত নয়, ডুবিল দেশে নর নারী জাতে বিচার। আচ্ছা আচ্ছা, রাস্তাতে যদি কারো অ্যাক্সিডেন্ট হয়, এখনকার লোক কি করে? যত তাড়াতাড়ি হাসপাতালে না নিয়ে যায় তার আগে মোবাইলে দেখিয়ে কোনো ফেসবুকে ছাড়লে বাঁচে। ও মরে যাচ্ছে ওদিকে ব্যাপার নেই, ও ফেসবুকে ছেড়ে দিলে বলতে আমিই তো প্রথম ছেড়েছি। ওকে যে বাঁচানোর দরকার এটা বাঁচাতে পারো না। এই জন্য কীর্তন শুনছো, শুধু হাততালি দিতে হবে, শুধু মোবাইল তুললে হবে না। হাত তুলো, হাত তুলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নয়, শুকনো তিত নয়, ডুবিল দেশে নর নারী জাতে বিচার। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির। আনন্দ করুন। ওই এমন বন্যা দেখি নাই শুকনো তিত নয়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এই যে শুধু হিন্দু ছেলে ডুবেছিল তা নয়, একটা মুসলমানের ছেলে ডুবেছিল। কি নাম? ও দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজী ছেলে, সেও বুঝি ডুবলো না। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা উলুধ্বনি। ও প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে নিতাই গৌর হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা যে এলো। নয়নানন্দেতে ভনে নন্দেতে ভনে, সেই তো সকলই জানে, জানে, সর্বসিদ্ধি করতলে। করতলে ওগো নয়নানন্দ যেতে কে ছোট করে ভনে সর্ব সিদ্ধি, সর্ব সিদ্ধি কর করে। নয়নন দেতে ভনে সর্বসিদ্ধি, সর্বসিদ্ধি কর
আজ নয়ন নন্দেতে ভনে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কনতনে নয়ন নন্দিনী বনে সর্বসিদ্ধি করতনে আপনি নয়ন নন্দেতে ভনে সর্বসিদ্ধি কনতনে ভনে সর্বসিদ্ধি করতনে যেতে ভনে সর্বসিদ্ধি করতলে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করতলে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করতলে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করতলে আজ নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করতলে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করতলে নয়নানন্দেতে। সবাই মিলে জোরে বলুন রাধে রাধে। দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি, হরিব বলো হরি। হরিব আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, প্রণাম করেন না? আর প্রণাম করে কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। পাক্কা কথা। কিন্তু যিনি আপনার সামনে হেলতে দুলতে যায়, সে আপনাকে শিখিয়ে দিয়ে যায় আমি মরি নাই, আমি তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম। যতই গাড়ি থাক বাড়ি, এই যে যতই গাড়ি থাক বাড়ি থাক, রং থাক, ছেলে থাক, মেয়ে থাক, সংসার থাক, একদিনে সংসার ছেড়ে আমার মতো তোমাকে হেলতে দুলতে চলে যেতে হবে। এটা শিক্ষা দিয়ে যায়। আজকে লীলাটি কিন্তু আমার গাওয়ার কথা ছিল আলাদা, আজকে গাইলাম এই জন্যে। আজকে মহাপ্রভুর যেহেতু প্রথম দিন, তো আজকে একটু মহাপ্রভুর আবির্ভাবের কথাই বলবো। কেন বলুন তো? আজকে যেহেতু প্রথম দিন, কালকে তো রাস হবে, পশু কুঞ্জবর্ণন হবে, ওই জন্য আজকে ভক্তের ইচ্ছাতে আজকে ভক্ত রঘুনন্দন লীলা। তার মানে মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত, সেই রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। ওই নাড়ু খাওয়ার গল্পটি আপনাদের বলবো, সবাই শুনবেন মায়েরা। এই যে দেখতে পাচ্ছেন নাড়ু প্রসাদ, কীর্তন কমিটিকে বলবো যদি আরও কিছু বাতাসা আছে, কিছু সামান্য দাও, আরও কিছু বাতাসা আছে 2-4 কেজি, তাহলে দিয়ে যাবেন মায়েরা। কীর্তনের শেষে এই বাতাসা প্রসাদ কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। এতে আপনার লাভ কি হবে আগে জানিয়ে দিই। যা রঘুনন্দন লীলা পড়েছেন তারা জানতে পারবেন যে বাচ্চা, আপনার এই বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, যদি আপনার বাচ্চা খুব চঞ্চল হয়, যদি মাথা মোটা হয়, কোনো কাজে মন নেই, আপনি এই রঘুনন্দনের প্রসাদটা একটু পরে কীর্তনের শেষে নিয়ে যাবেন কাপড়ের কোণে বেঁধে। বৃহস্পতিবার দিন আপনার বাচ্চা, এখন তিলক দেওয়া বন্ধ করুন, তিলক দিতে গেলে কীর্তন শুনবে না কেউ আর। এই রঘুনন্দনের প্রসাদটা মায়েরা, এই রঘুনন্দনের প্রসাদটা বাচ্চাকে বৃহস্পতিবার দিন খাওয়াবেন। প্রতি বৃহস্পতিবার একটা বাতাসা পান বা আধখানা পান, প্রতি বৃহস্পতিবার বাতাসা খাওয়াবেন বাচ্চাকে। কোন সময়? সকাল 10টার সময় স্নান করিয়ে তুলসী মন্দিরে জলটা, এই যে তুলসী মন্দিরে জল ঢালা করাবেন, একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা বাচ্চার মুখে দিয়ে 3 বার বলবেন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, মুখে দেবেন। বাচ্চা 1 বছরের মধ্যে আস্তে আস্তে শান্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে, এবং আপনার সন্তান ভদ্র হবে, ছেলে কৃষ্ণ ভক্ত হবে। একবারে 100% গ্যারান্টি, যদি কোনো মা ভক্তি ভরে করতে পারে। এইবার সবাই তাকান, আপনি একটি মাত্র বাতাসা পেয়েছেন, 1 বছর চলবে কি করে শুনে নিন। আপনি একটিখানি বাতাসা, যদি কেউ 2টো বাতাসা পান, পাশের জন না পেয়েছে, আপনি ভাববেন আমি 2টো পেয়েছি নিয়ে চলে যাবো, এরকম করবেন না। আপনি একটাই নিয়ে 2টো নেবেন, একটা আপনি নেবেন, একটা ওনাকে দেবেন। এই বাতাসা প্রসাদ, 1 মিনিট, এই বাতাসা প্রসাদ আপনি নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার জয় গোপীনাথ বলে খাওয়াবেন। 1 কেজি বাতাসা বাড়িতে কিনে বৃহস্পতিবার দিন হরিলুট দেবেন, এই বাতাসাটা ওতে মিশিয়ে দেবেন। তাহলে আপনার মোটামুটি 1 বছর না হোক 6 মাস যাবে, আবার হরিলুট দেবেন, আবার ওতে মধ্যে মিশিয়ে দেবেন, আপনার কাজ আছে। তাহলে বুঝতে পেরেছেন? বাবারা পকেটের মধ্যে নিয়ে যাবেন, আর মায়েরা কিন্তু একবারে কাপড়ে কোণে। জোরে বলুন গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। কীর্তন কমিটির দাদা ভাইয়েরা সবাই যাচ্ছে আপনাদের কাছে, খুব তাড়াতাড়ির মধ্যে অনেক বেশি দান করুন, যারা অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে পারে। আর একটা কথা বলবো, কীর্তনে অনেকের মনের মধ্যে একটু ভাব থাকে, প্রতি গ্রামে চাঁদাটা দেখবেন কোনো মতে দিতেই চাই না। এই জন্য বারবার বলবো, আপনারা কিন্তু চাঁদা যাদের বাকি আছে, অক্লান্ত এই যে প্যান্ডেল দেখছেন, এত সুন্দর মাইক দেখছেন, এত সুন্দর পরিবেশ দেখছেন, এগুলো ইনারা কদিন ধরে করেছেন? আপনারা তো 3 দিন কীর্তন শুনবেন।
আইনারা 3 মাস ধরে ঘর সংসারে কাজ ত্যাগ করে এত বড় একটা অনুষ্ঠান করাচ্ছেন। আপনি ওনাদের জন্য একটা হাততালি দিন, যেন মহাপ্রভু পরের জন্মে আবার করতে পারে। এবং শুধু তাই নয়, প্রতি বছর চলবে অনুষ্ঠান, এটা চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের সহযোগিতা চাই। আর তৃতীয় কথা হচ্ছে, যদি কেউ সাহায্য করতে না পারেন, মানসিক দিক দিয়েও বলবেন, হ্যাঁ চালিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। এটা কিন্তু আপনারা করবেন, আমাদের সনাতন ধর্মকে রক্ষা করবেন, মহাপ্রভুর কৃপাটাকে রক্ষা করবেন। সবাই মিলে উলুধ্বনি দেবেন, নিতাই গৌর হরি। শুধু গৌর ভক্তমণ্ডলী, আমার বাড়ি কিন্তু এখানে নয়, আমার বাড়ি রামপুরহাট। এই নারী কল্যাণ সমিতি ওনারা আমাকে নিয়ে এসেছেন এই আসর পরিচালনা করার জন্য। যদি এই আসর পরিচালনা করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ গুণে ক্ষমা করবেন এবং আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি আপনাদের সম্মুখে এসে এই আসর পরিচালনা করতে পারি। রাধে রাধে। আপনাদের সম্মুখে আমি ভিক্ষায় যাচ্ছি, এই মহাপ্রভুর ভোগ প্রসাদের জন্য এই ভিক্ষা, অন্য কোনো কারণে নয়। আপনারা দুহাত তুলে দুহাত ভরে এই ভিক্ষা আমাকে সবাই মিলে দেবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। প্রথম ভিক্ষাটি নেব সম্রাট কীর্তনিয়া প্রদীপ পালের কাছ থেকে। হরে কৃষ্ণ। রাধে রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই প্রাণ ভরে দেবেন, কিন্তু সবাই প্রাণ ভরে দেবেন। দান করবেন, কান কিন্তু এদিকে রাখবেন। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, একটু দান করুন, একটু ভজনের মাধ্যমে ছোট করে, গোবিন্দ মেরোহে গোপাল মেরোহে, একসঙ্গে। হাততালি দিয়ে দান দিন। গোবিন্দ মেরোহে গোপাল মেরোহে, গোবিন্দ মেরোহে গোপাল মেরোহে, গোবিন্দ মেরোহে গোপাল মেরোহে, গোবিন্দ মেরোহে গোপাল মেরোহে, ও শিবাকে বিহারী নন্দলাল মেরোহে। ও শিবাকে বিহারী নন্দলাল মেরোহে। আচ্ছা, আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু দান বের করে রাখুন, কীর্তনটা শুনতে পারবেন না তাছাড়া। আরও 2-4 জনের দরকার ছিল কমিটির, ওই 2-1 জনের দ্বারা হয় না, তাই তাড়াতাড়ি হয়ে যায়। সবাই মিলে দানটা দেন আর হাততালি দিন। গোবিন্দ মেরোহে গোপাল মেরোহে, গোবিন্দ মেরোহে গোপাল মেরোহে, গোবিন্দ মেরোহে গোপাল মেরোহে, গোবিন্দ মেরোহে গোপাল মেরোহে, ও শিবাকে বিহারী নন্দলাল মেরোহে, ও শিবাকে বিহারী নন্দলাল মেরোহে, ও শিবাকে বিহারী নন্দলাল মেরোহে, অতি পাপী নারী নন্দলাল মেরোহে, গোবিন্দ মেরোহে গোপাল মেরোহে, গোবিন্দ মেরোহে গোপাল মেরোহে, গোবিন্দ মেরোহে গোপাল মেরোহে, গোবিন্দ মেরোহে গোপাল মেরোহে, রাধা রানী কি যাই মহারানী কি যাই, রাধা রানী কি যাই মহারানী কি যাই জয়। রাধা রানী কি জয় মহারানী কি জয়, 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 গোবিন্দ মেরোহে গোপাল মেরোহে, তালি। গোবিন্দ মেরোহে গোপাল মেরোহে, গোবিন্দ মেরোহে গোপাল মেরোহে, গোবিন্দ মেরোহে গোপাল মেরোহে,
রোখে राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय जय राधा रानी की जय महारानी दोनों हाथ तुले। राधा रानी की जय महारानी की जय 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 बोलो राधे 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 बोल 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल এদিকে দুর্গা পূজার সময় ডিজেতে নাচ দেখলে মাথা খারাপ বাবা রে কে কোথা দেখছে ভাসুর দেখছে না শ্বশুর দেখছে ওই দিকে কোনো নজর নেই আর রাধারানী রাধে 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 কি দুঃখ করে বলছে রাধে রাধে হাত তুলুন হাত তুলুন রাধে 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 বল রাধে 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 উলুধ্বনি राधे 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 बोल राधे 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 बोल राधा रानी की जय महारानी की जय 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 जय राधे की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय बोलो राधे 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 बोल राधे 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 उलुध्वनि बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल মা দুর্গা আচ্ছা আপনার বাড়িতে মেয়ে যদি আসে আপনার বাড়িতে তো মেয়ে এলে আনন্দ হয় না দুঃখ হয় জোরে বলুন আনন্দ হয় আর মেয়ে যেদিন বাপের বাড়ি যায় সেদিন দুঃখ হয় না আনন্দ হয় জোরে বলুন এদিকে বলছেন দুঃখ হয় মা দুর্গা যেদিন এলো সেদিন চুপ করে রইলেন আর যেদিন বিসর্জন দিলেন তখন আবার কবে আসবে বছর। তারপর আপনাদের এখানে মাতাল নাই অন্য জায়গাতে যে মদ খেয়ে আপনাদের আছে আপনাদের এখানে নাই অন্য জায়গায় আছে যেরকম রাধা রানী কি এই সমস্ত খারাপ কাজ করবেন না আমি বারবার বলবো মা যেদিন বিদায় নেবে সেদিন মন খারাপ করবেন মাথাটা নিচু করে মাকে বলবেন মা আবার যেন আগামী বছর এসো আবার যেন কৃপা করে এসো আমরা সুস্থভাবে ছেলে মেয়ে নিয়ে সংসারে থাকতে পারি এই প্রার্থনা করবেন কোনো মতেই বলবেন না আপনারা যে আবার কবে বলে নাচতে শুরু করবেন এটা নয় মা এতে আপনাকে আপনার প্রতি সন্তুষ্ট হয় না আপনার প্রতি অখুশি হয় জোরে বলুন রাধে রাধে আরো জোরে বলুন রাধে রাধে আরো জোরে বলুন রাধে রাধে আচ্ছা যারা টাকা আদায় করছেন তারাও শুনবেন আর যারা তিলক দিচ্ছেন তারাও শুনবেন খুব মন দিয়ে শুনতে হবে কিন্তু কান এদিকে রাখতে হবে মায়েরা বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম আপনারা যদি কেউ যান বেশি দূরে নয় আপনাদের এখান থেকে এই যে বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম ওখানে একটা গোপীনাথের মূর্তি আছে আশ্চর্যের ব্যাপার সব ভগবানের হাতে বাঁশি আছে ওখানে গেলে দেখতে পাবেন ভগবানের হাতে অর্ধেকটা নাড়ু আছে আবার নাড়ুটা এই নাড়ু নয় পাথরের নাড়ু তাহলে যত ভারতবর্ষে মন্দিরে যাবেন সব জায়গায় দেখবেন কৃষ্ণের হাতে বাঁশি কিংবা মিষ্টি আছে কিন্তু ওখানে গিয়ে দেখবেন আশ্চর্য ব্যাপার বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ওখানে লোক আসে দেখতে কি শ্রীখণ্ডে গোপীনাথকে আমরা ঘরের কাছে বাস ফেল করি কেন আমরা যেতে পারি না যদি আপনাদের সুযোগ মিলে আপনার শ্রীখণ্ডে যাবেন ও গোপীনাথের কথাই বলবো রঘুনন্দনের জন্মের কথা বলবো এই রঘুনন্দন নাড়ু খাওয়াবে সেই প্রসাদ আপনারা অবশ্যই বাড়ি নিয়ে যাবেন যে বাচ্চা খুব চঞ্চল তার এইদিকে মাকে চঞ্চল হবার আরে বাবা মাকে চঞ্চল হবার দরকার নাই মন দিয়ে শুনুন আপনার বাচ্চা শান্ত হয়ে যাবে কারণ আপনি বাড়ির মা যেমন চলবে তার বাচ্চা যেমন চলবে মা যদি চঞ্চল হয় তার বাচ্চা চঞ্চল হবে মা যদি স্থির হয় তাহলে বাচ্চা স্থির হবে আগে নিজের মনকে স্থির করুন দেখবেন আপনার বাচ্চা স্থির হয়ে যাবে সবার কাছে নিবেদন রইল বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের দু ভাই বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার মায়েরা
বড় ভাই মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর ছোট ভাই নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডারি করত। এই মুকুন্দ সরকারের ছেলের নাম হবে রঘুনন্দন। সবাই লক্ষ্য করুন, এই মুকুন্দ এবং নরহরি একদিন বসে আছে, তো ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা একবার চলো শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দর্শন করে আসি। আগেকার সময় তো মোটরসাইকেল সাইকেল ছিল না, ট্রেন বাসের যোগাযোগ খুব একটা ভালো ছিল না, পায়ে হেঁটে হেঁটেই যেতে হতো। তো মানুষ যখন দূরপাল্লার রাস্তা পায়ে হেঁটে যেত, তখন কীর্তন করতে করতে চলে যেত। এখন মুকুন্দ সরকার নরহরি সরকার শ্রীখণ্ড থেকে নবদ্বীপ পর্যন্ত কীর্তন করতে করতে যাচ্ছে মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা সবাই মহাপ্রভুর আশীর্বাদ পাবেন। তো মুকুন্দ আর নরহরি দুজনে মিলে যাচ্ছে হাততালি দিয়ে, সবাই মিলে চলুন হাততালি দিয়ে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে ভাইরা, হরে। যেদিন রাস্তায় বাস টাস গাড়ি টাড়ি পাবেন না, হেঁটে যাবেন অন্য রাস্তা, হরিনাম করতে করতে চলে যাবেন, রাস্তা খাটো হয়ে যাবে, বুঝতেই পারবেন না। ভগবানের নাম করতে করতে চলে যাবেন, দেখবেন ভগবানের কৃপাতে আপনি রাস্তাটা বুঝতেই পারবেন না কখন চলে গেছেন। এটাই নিয়ম। তো মুকুন্দা নরহরি যাচ্ছে, সবাই মিলে কৃষ্ণ পেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। আনন্দ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। উলুধ্বনি। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। উলুধ্বনি। কৃষ্ণ হে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আহা, কৃষ্ণ রাধে রাধে হরি বল। দেখো দাদা হরে আহা, কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ মোহিয়ে, কৃষ্ণ হে কৃষ্ণ মোহিয়ে, কৃষ্ণ হে। কৃষ্ণ মোহিয়ে। আচ্ছা বলি, আঙ্গুল দিয়ে দেখান ক ভাই গেল, 5 ভাই না 3 ভাই? বাহ। যারা পেছনে আছেন তারা দেখেন ক ভাই গেল মহাপ্রভুকে আশীর্বাদ দিতে। জোরে বলুন, ক ভাই গেল? 5 ভাই না 3 ভাই? আর সামনের জন বলুন, ক ভাই গেছে? বাহ। আমি পরীক্ষা করে দেখলাম কারা কীর্তন শুনছে। যারা শুনছে না তারা বলতেই পারলো না, কারণ বলতো ও তো শোনেই নাই। আর যিনি শুনেছেন তারা সুন্দর করে দূরে বসে থাকলেও দেখাচ্ছে, কেন 2 ভাই গেল। বলে রাখি, এই যে আপনারা দিয়েছেন এটা আপনাদের আশীর্বাদ, এটা ভালোবাসা। ইনার তো গ্রাম এখানে নয়। এভাবে আপনারা গ্রামে গ্রামে গিয়ে যেখানে হরিবাসর হবে, হিন্দু সনাতন ধর্মের মানুষকে সাহায্য করুন। ইনি যেমন বাইরে থেকে এসছেন, এসে আপনাদের সাহায্য করছেন। আপনার কোথাও কীর্তন শুনতে যাবেন, আপনার মায়েরা অন্য কমিটির হয়ে আপনারা আদায় করে দেবেন, এতে মহাপ্রভুর আশীর্বাদ পাবেন। এনার জন্য একটা হাততালি দিন, কমিটির জন্য হাততালি দিন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় রাধে। এবং কমিটির ছেলেরা অতীব ভদ্র, আমাকে অনেকবার ফোন করার পর তেনারা বারবার করে পেয়েছেন। তো যাই হোক, সময় সব সময় দিতে পারি না, আপনাদের এখানে পেয়েছি। সবাই মিলে একবার বলুন রাধে রাধে, রাধে রাধে। আচ্ছা মায়েরা দেখুন, মহাপ্রভুকে 2 ভাই দেখতে গেল, মুকুন্দ সরকার নরহরি সরকার। সুরধ্বনি তীরে সৌরধনে তেরে তের মহাবিলাস বিলস সমবয় বালক সঙ্গে এ সৌরধনে তেরে বিলস সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিলাস
সমবয় বালক সঙ্গে এ সরধনীর তেরে তের মহাবিলয়ে সমবয় বালক সঙ্গে পড়ে করতালি নিত হরি ধ্বনি আমার করে করো কালি ধন নিত হরি ধনে পড়ে করতালি নিত হরি ধ্বনি আজ করে করতালি ধ্বনিত হরি এই যে হরি যার যেমন ভাব তার তেমন লাভ। মহাপ্রভু নাচছে, দু ভাইয়ের মধ্যে ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? কি দেখছিস? ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোলা নাচে ওই তো আমার গোড়া না, দেখো দেখো ওই তো আমার গোড়া আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া না। ওজনে হেমে দণ্ড বাহু তুলে ওই তো আমার গোলা ও যা নাচে দেখে আমি দণ্ড বাবু তুলে ওই তো আমার গোড়া নাচে ও মায়েরা, যার যেমন ভাব। ছোট ভাই বলছে দেখো দেখো গোড়া নাচছে, আর বড় ভাই বলছে আমি কি দেখছি জানিস? ওই তো গো রাই নাচে, রাই রাই রাই। ওই তো গোলা নাচে যারা বুঝছেন তারা বুঝছেন। ওই তো গো রাই নাচে, ভেতরে রাই বাইরে কৃষ্ণ, ওই তো গো রাই নাচে, ওই তো গোলা নাচে ওই তো গো রাই দেখো নাচে। দেখো ওই তো গোড়া নাচে অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গো রাই না। আজি অন্তরে যার সামনে নাচে বাহিরে গোড়ায় নাচে অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গো রাই না। উদাদি অন্তরি তারি শ্যামে নাচে বাইরে গোড়ায় নাচে সৌরধ্বনি তীরে তীর মহাবিলসায় সমবয় বালক সঙ্গে এ ধ্বনি তেরে তেরে ভবে রসয় সমবয় বালক সঙ্গে আজ শোধ ধনের তেরে তের মহাবিলয়ে সমবয় বালক সঙ্গে আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এখানে ধরুন দু বোন এইদিকে 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 বাচ্চার কথা বাড়িতে শুনবেন। এখন বাচ্চাকে মন দিয়ে কীর্তন শোনান, সবাই তাকাবেন। দু বোন কিংবা দু ভাই কীর্তন শুনতে এসছেন। একজন যদি মহাপ্রভুর আশীর্বাদ পান আর একজন যদি না পান, দুজনেরই মন খারাপ হয়ে যাবে। বড় দিদি কি ভাববে? ছোট বোন আমার পেয়ে গেল, আমি পেলাম না। আর ছোট বোন কি ভাববে? আমার দিদি পেয়ে গেল, আমি পেলাম না। দেখুন, বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি দাঁড়িয়ে আছে, মহাপ্রভু আশীর্বাদ করছেন। কি বলছে দেখলেন? কি বললাম? বাচ্চা থাকলে তাকে যেতেই হবে, এর নিয়ম। এ আমার 25 বছর অভিজ্ঞতা, আপনি পাক্কা পাকি হিসাব করে নেবেন। ওরও বাচ্চা আছে, ওরও বাচ্চা আছে, এই নিয়ম একবারে। অঙ্ক মিলবেই, যদি না মিলে তাহলে তো কীর্তন করা বেকার হয়ে যাবে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা আপনাদের বলে যাই তো, দু ভাইয়ের মধ্যে মহাপ্রভু বললেন ওদের মধ্যে ছোট ভাই মুকুন্দ নরহরি, ওকে বলে দাও সে আমার আশীর্বাদ পেল, সারা জীবন আমার সঙ্গে থাকবে আর কীর্তন করবে। আর বড় ভাইকে বলে দাও 100 জন্ম কৃপা পাবে না। শুনবেন ভালো করে। এখন শ্রীবাস এসে বলছে এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে। ওই দেখুন একটা, দেখুন মেলান মেলান, অঙ্কে মেলান, দেখবেন মিল পাবেন। এগুলো 25 বছর অভিজ্ঞতার কথা বলছি। অঙ্কে মেলাবেন খালি, তাহলে তো ভুল হয়ে যেত সব কিছু। কি হয় দেখুন একটা, দেখুন বাচ্চা নেই, দেখছেন তো এর নিয়ম। আর বাচ্চা দিদিমাকেও যেতে হবে, কারণ উপায় নাই, ও চললো, বাড়িতে দেখায় থাকা যায় না। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, প্রণাম করে কি বলে গেল বলুন তো? আবার পরের বছর বেঁচে থাকলে আসবো বাবা, এবছর আর পারলাম না নাতি পুতি নিয়ে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বড় ভাইকে কি বলছে? তুমি 100 জন্ম কৃপা পাবে না। আর বড় ভাই কি করেছে? নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেছে। এই যে মুকুন্দ, তোমাকে মহাপ্রভু বললে 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি নাচতে শুরু করেছো। আরে আমাকে যদি বলতো না, আমি তো 20কে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস,
প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। দিত প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। দিবি নাম যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, বেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। হরি বল। এক জন্মে প্রভু সঙ্গ পাবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি একে জন্ম কিনিবে রাখো, 101 জন্মে প্রভু নিতাই গৌর হরিবল হরিবল। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্ম প্রভু সঙ্গ ওই পাবো, আমি 100 জন্মকে দেবে রাখো। 101 জন্ম প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এই যে